দিনে দুপুরে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের পক্ষে রেফারির ডাকাতির অভিযোগ উঠেছে। আজকে রাউন্ড অফ 32 ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে রাউন্ড অফ 16 জায়গা নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এবারের বিশ্বকাপে বেশ কিছু ম্যাচে রেফারির বাজে সব সিদ্ধান্ত ম্যাচের ফল পরিবর্তন করে দিয়েছে। এগুলো নিয়ে ফিফার স্বচ্ছতার বিপক্ষে প্রশ্ন উঠেছে। এগুলো নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। এবারের বিশ্বকাপে ব্যাপক হারে বেড়েছে তা। আজকে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে রেফারির সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পর্তুগাল আর ক্রোয়েশিয়ার ম্যাচটি নির্ধারিত 90 মিনিটের খেলা ছিল, গোল শূন্য ড্র। এরপর অতিরিক্ত ইনজুরি টাইম রেফারি দিয়েছে 10 মিনিট। সেখানে চতুর্থ মিনিটে গনজালো রামোসের গোলে 2-1 ব্যবধানে এগিয়ে জয়ের ক্ষণ গুনছিল পর্তুগাল। এমন সময় যে 10 মিনিট দিয়েছিল রেফারি, সেই 10 মিনিটে শেষ মিনিটে এসে ইনজুরি টাইমের শেষ মিনিটে গোল হজম করেছিল পর্তুগাল। সমতায় ফিরেছিল ক্রোয়েশিয়া। গাভার্দিওলের গোলে সমতায় ফিরেছিল ক্রোয়েশিয়া। তবে রেফারি সেই গোলটি বাতিল করেছে VAR দেখে। এর পিছনে রেফারি যে কারণ দেখিয়েছেন, ক্রোয়েশিয়ার পাসালিক ছিলেন ওই সময় যখন গোল করেছেন, এর আগ মুহূর্তে ক্রোয়েশিয়ার পাসালিক ছিলেন অফসাইডে। অফসাইডটা তখনই হবে যদি ক্রোয়েশিয়ার কোনো ফুটবলারের কাছ থেকে পাসালিকের কাছে বল আসে, তখনই তার অফসাইডটা হবে। কিন্তু তা হয়নি। বলটা মাঝমাঠ থেকে ভেসে আসার পর সেই বলে হেড লাগানোর চেষ্টা করেছিলেন পর্তুগালের রুবেন দিয়াস এবং ক্রোয়েশিয়ার ম্যাটানোভিক। তবে এই দুজন লাফিয়ে উঠলেও কারো মাথায় স্পর্শ করেনি বল, বরং পর্তুগালের রুবেন দিয়াজের হাতে সামান্য স্পর্শ করে বল এসে পড়েছে পর্তুগালের আরেক ডিফেন্ডার রেনাটো ভেগার মাথায়। সেই বল রেনাটো ভেগার মাথা থেকে বলটি এসেছে পাসালিকের কাছে, অর্থাৎ পর্তুগিজ তারকার কাছ থেকেই বলটি পাসালিকের কাছে এসেছে এবং পাসালিকের পা স্পর্শ করে বল গিয়েছে গাভার্দিওলের কাছে এবং গাভার্দিওল সেখান থেকে গোল করেছেন। ডি বক্সের ভিতরে পাসালিক যখন ছিলেন অফসাইডে, তখন বলটা এসেছে পর্তুগিজ তারকার কাছ থেকে। অর্থাৎ পাসালিক যখন অফসাইডে ছিলেন তখন বলটা তার কাছে এসেছে পর্তুগিজ ডিফেন্ডার রেনাতো ভেগার মাথায় স্পর্শ করে। এটা পরিষ্কার গোল ছিল। তাই তারপরেও রেফারি অফসাইড দিয়ে গোলটা বাতিল করেছে আর সমতায় ফেরা হয়নি ক্রোয়েশিয়ার। এরপর পর্তুগাল জিতেছে 2-1 গোলে। এই ঘটনার পর রেফারির এমন বাজে সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনার পর রেফারি এবং ফিফার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা উঠেছে। আজকে ক্রোয়েশিয়াকে হারিয়ে দিয়েছে পর্তুগাল, তবে এখানেই শেষ নয়। এবারের বিশ্বকাপে আরও বেশ কয়েকটা ম্যাচে এমন ম্যাচের ফল পরিবর্তন করে দিয়েছে রেফারি, যেগুলো ফিফার স্বচ্ছতাকে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ করেছে।